পরম পূজনীয় স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ যেমন শুনিয়াছিতে লিখেছেন, 1329 সালে শিলং হইতে প্রত্যাবর্তনের পর পুরাতন মঠবাড়ির পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ মহারাজের ঘরের সংলগ্ন সিঁড়ির দক্ষিণ পার্শ্বে যে বড় ঘরটি আছে, তাহাতে কাশ্মীর ও তিব্বতে যাইবার প্রাক্কালে স্বামী অভেদানন্দজি মহারাজ অবস্থান করিতেছিলেন। একদিন প্রভাতে যখন তিনি চা পান করিতেছিলেন, তখন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজজি তার কাপড়ের জুতাটি পায়ে দিয়া হাতজোড় অবস্থায় স্বামী অভেদানন্দজির ঘরে উপস্থিত হইলেন। তাহার এই অবস্থা দর্শনে চমকিত ও বিমুগ্ধ হইয়া স্বামী অভেদানন্দ মহারাজ বলিয়া উঠিলেন, এ কি তারকদা, মহাপুরুষ আপনি? এই উচ্চারণ করিয়া ভাববিহ্বলে মহাপুরুষ মহারাজের প্রতি তাকাইয়া রহিলেন। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলিলেন, ভাই কালী, মায়ের স্তব পাঠ করছিলাম। যখনই মায়ের স্তব পাঠ করি, তখনই কি এত আনন্দে ডুবে যাই। যার কণ্ঠ হতে এমন স্তব, এমন সুন্দর মধুর স্তব নিঃসৃত হয়েছে, তাকে দর্শন ও তার প্রতি সম্মান দেখাবার জন্য আমি আজ এখানে এসেছি। তাই ভাই, তোমার কাছে এসেছি। তখন পরস্পরের দৃষ্টিতে যে ভাব প্রস্ফুটিত হইয়াছিল, তাহা অবর্ণনীয়। স্বামী অভেদানন্দ আমেরিকা হইতে ফিরিয়াছেন, বেলুড়মঠে অবস্থান করিতেছেন। একদিন প্রাতঃভ্রমণ করিয়া তিনি ঠাকুরঘরের কাছে আসিয়া করজোড়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিতেছেন। সেই সময় পূজনীয় মহাপুরুষ মহারাজ তার ঘরের পশ্চিম দিকের জানালার রড ধরিয়া দাঁড়াইয়া স্বামী অভেদানন্দের প্রণাম করা দেখিতেছেন। আর সম্মুখে বরিশালের এক যুবক ভক্তকে বলিতেছেন, দেখ দেখ কালীভাই কেমন ঠাকুরকে প্রণাম করছে। ওর চালচলন, কথাবার্তা সব স্বামীজির মতো।